জিনিসপত্র যে দাম, আমরা তো ভ্যান চলা কয় টাকা ইনকাম করি, এতে তো আমাদের চলে না কো। সরকার যা দেয় তাগো মেম্বার চেয়ারম্যানের আত্মীয় স্বজনটা দেয়, আমারে দেয় না। আমাকে কয় তোমাকে কিসের কাঠ, টাকা দাও 5,000, টাকা দাও 10,000, এইটা বলে। বাজেটের জন্য যেন কৃষকের দিক থেকে যেন আমাদের নতুন সরকার যাতে একটু খেয়াল করে, এটাই আছে চাষির ধরেন। সরকার কৃষক কার্ড দিচ্ছে, আমাদের এখানে হয়তো এখনো আসি নাই, আসলে পারে কি হবে কি না হবে সেটা দেখা যাচ্ছে যে পরের হিসাব। এই যে 10,000 টাকা করে আপনার সরকার কৃষি ঋণ মাফ করছে, এটা ভালো উদ্যোগ। কৃষি কার্ড করা এটাও ভালো উদ্যোগ। নতুন সরকার, নতুন বাজেট হয়েছে, এই বাজেটে সরকার কৃষকের দিকে তাকানোর জন্য আমি অনুরোধ করছি আর কি, যাতে তেলের দাম কমে, সারের দাম কমে। ধান বিক্রি করতে গেলে তো টাকা পাই না, তারপরে মানুষের জন্য খরচ দিতে গেলে আমাদের লস হয়ে যায়। ধান আবাদ, গম আবাদ, মসুর, হেঁসাড়ি, চৈতিলি, ভুট্টু, এই সমস্ত জিনিস সারের দাম যদি একটু কমে তাহলে পারে এই ধরেন একটু চাষির একটু সুবিধা হয় বা লাভ হয়। আর চাষ কামে সারের দাম না কমলে পারে, তো আমার দরকার হচ্ছে 10 কেজি, সেখানে আমার সারের দাম দিয়ে 5 কেজি দিচ্ছি, ও ধানটা দেখা আমার সুবিধা হইল না। যা ইনকাম করি আমাকে সংসারই চলে না, তাই আমাকে তো দেয় না কেউ, আমরা দেয়ও না। আমরা ইন্নই দেই ফুরি, আমাকে যা হয় তাই আমরা খাই। এনে কি করবো, সরকার তো দেয় না। দেয় সরকার যা দেয় তাগো মেম্বার চেয়ারম্যানের আত্মীয় স্বজনটা দেয়, আমারে দেয় না। আমাকে কয় তোমাকে কিসের কাঠ, টাকা দাও 5,000, টাকা দাও 10,000, এইটা বলে। তা আমরা কি করবো, হ্যাঁ আমরা যাই না, আমরা গরিব মানুষ 10,000 টাকা কোন পাবো। তাই আমাকে কই চাতাল খাইটি খাবো, আমরা যাবো না কেউর কাছে, ভোট দিয়ে আসবো। সরকারের একটা ভোট মারি আমার এই লাভ নাই। তাই সরকার ফ্যামিলি কার্ড দিচ্ছে, আমাকে জানি দেয়। আমরা এই নদীতে ফুরতেছি, আগুনে ফুরতেছি, তারপরে ব্যাগে ভিজি। আমরা কাজ করি, যে চাল বানাই সেই চালই সবাই খায়। আমরা তো কষ্টে থাকি। সামনে যে বাজেট আসতেছে, সরকার বাজেট দিতেছে বলে আমরা শুনতেছি। আমরা মহিলা শ্রমিক আছি খাজানগর অনেক, তা আমাদের এই শ্রমিকদের জন্য সরকার আমাদের এই বাজেটের কথা ভাবে। শুনছি যে ফ্যামিলি কার্ড সরকার দিছে, আমাদের জন্য যেন সরকার ফ্যামিলি কার্ড দেয়। আমরা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কাজ করি, অনেক কষ্ট করি। আমরা রিক্সা চলা খাই, গরিব মানুষ, আমাদের তো আয় রোজগার কম। জিনিসপাতির যে দাম, তাতে তো আমাদের চলার মতো কোনো পরিবেশ নাই। তে আমাদের একটাই অনুরোধ সরকারের কাছে, যে জিনিসপত্রের দামগুলো যদি একটু নিয়ন্ত্রণের ভিতরে রাখে, তাহলে হয়তো আমরা সুখী শান্তিতে চলতে পারবো। আমি রিক্সা চালাই, কারণ রিক্সা চালাই আমি কর্ম করি 500 টাকা, আমার যদি 1,000 টাকার জিনিস লাগে, তাহলে দাম যদি বৃদ্ধি হয় আমি কি করে খাবো? আমার নাই রিক্সা ভাড়া, কারণ জিনিসের দাম কমাতে হবে। তেলের দাম কেমন বাড়তেছে, চালের দাম বেশি, তাহলে আমরা কি করে খাবো? আমাদের তো কর্মস্থানটা ভাড়া যদি বেশি না হয়, তাহলে আমরা কিনবো কি দিয়ে? জিনিসপত্র যে দাম, আমরা তো ভ্যান চলা কয় টাকা ইনকাম করি, এতে তো আমাদের চলে না কো। ঠিক আছে, আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের জন্য এই দ্রব্য জিনিসপাতির দামটা যেন কমায়। যে নতুন যে বাজেট, এই বাজেটকে আমরা স্বাগত জানাই। আমরা চাচ্ছি যে নতুন সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় অর্থমন্ত্রী কাছে আমাদের বাজেটের অনেক প্রত্যাশা। বিশেষ করে আমাদের চাল সেক্টরের অনেক নানাবিধ সমস্যা। আমরা প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে বিদ্যুতের বিল, এই বিলটাকে আমাদেরকে শিল্পকে রূপান্তরিত করে আমাদের বিল আওতায় আনা উচিত। এখানে বিদ্যুতের বিলের হারে কিন্তু চাউলের দাম বৃদ্ধি পায় এবং জ্বালানি তেলের দামও বৃদ্ধি পেয়ে, এই কারণে গাড়ি ঘোড়ার দামও বৃদ্ধি পায়। আমরা মনে করি যে রাইস সেক্টরকে একটা বড় ধরনের বিদ্যুতের ইনসেন্টিভ বা প্রণোদনা দেওয়া এই বাজেট থেকে আশা হোক।